আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন ঈদের ছুটিতে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তো অনেক দিন শ্বশুরবাড়িতে কাটানোর পর বাসায় আসে কীভাবে ছেলেকে নিয়ে সময় কাটে আর কী করি সবই ভিডিওটিতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সকাল সকাল আবিদের ব্যাগ গুছিয়ে দিচ্ছি, স্কুলে যাবে। সে মুখ টুক মুছতেছে, তাড়াতাড়ি করো। আর এই যে আজকে নতুন ড্রেস পরে স্কুলে যাবে। টিফিন বাসা থেকে দিয়ে দেব। মিষ্টি দিয়ে দিলাম। দিতেছি। ব্যাগে ঢোকাও। টিফিনে কিন্তু খাইও। যাবে তো রেডি হয়েছে। টিফিন খাস আর যা সুন্দর করে কিন্তু লেখো, লেখায় জানি কোনো সমস্যা না হয়, বুঝছা? অনেক দিন স্কুলে যাও নাই, কোনো রকমের জানি কোনো দুষ্টামি না হয়, যা লেখায় পুরোপুরি লেখা আসবা। মনে কি থাকবো? ঠান্ডা লাগতেছে আমারও, আবিদেরও। যাও। ঈদের ড্রেস পরে আবিদ যাচ্ছে। শুধু ঈদের জুতা পরতেছে না, ঈদের জুতা ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, আজকে বের করলাম না। রাস্তাঘাট এই হয়েছে। আবিদ স্কুলে আসছে, ওই যে স্কুল, কয়েকদিন পর স্কুলে আসতেছে। কেমন লাগতেছে আবিদ আজকে? দেখি ভালো না মন খারাপ, কোনটা? আজকে লিখতে হবো কয়েকদিন পর, বেশি লেখা বাসা বাড়িতে তো বেশি লেখো নাই, ভালোভাবে লিখবা। হ্যাঁ, ওই যে সবাই স্কুলে যাচ্ছে। ম্যামরা কালকে মেসেজ করে দিয়েছে নতুন জামা পরে সবাই স্কুলে আসবে। হয়তো কেউ জানে না, ওই যে অনেক স্কুল ড্রেস পরে যাচ্ছে। যাও। ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় কারেন্ট বিল আগে আসছিল, বাসায় ছিলাম না, এখানে দিতে পারে নাই, নিয়ে আসলাম। ওই যে কাজের আপা আসছে, কাজ করতেছে, ঘরটা মুছতেছে। এই যে আজকে আপাকে দিয়ে ধুয়েছি সব কাপড় টাপড়। দেখেন ওই ব্যালকনিতেও দেওয়া হয়েছে। ওইদিন আমার বোন ওই পাশের বিছানা চাদর উঠিয়ে রেখে গিয়েছিল, ওইটা আর যে আজকে এটা উঠিয়ে ধুয়ে দিলাম। এই যে চাপিয়ে চাপিয়ে দিয়েছি। আর কালকে এই যে পাপোশ দেওয়া হয়েছে। অনেক যে আবিদ লিখতেছে, শীত দেখে দেখে লিখতেছে। বাড়িতে গিয়ে তো পড়াশোনা একদমই হয় নাই, অনেক পড়া ভুলে গেছি। মুখে শব্দ করে বলবা, বানান করবা আর উচ্চারণ করে বলবা। GOOD কি? গুড। এটা কি লিখতেছ? লেখা একদম লেখা জানি সুন্দর হয়, পচা যেন না হয়।
MOR মর NING নিং কি হলো? মর্নিং। মর্নিং অর্থ শুভ। মর্নিং অর্থ মর্নিং সকাল। আর এই যে দিক দিয়ে আজকে রান্না বান্না শেষ, রান্না বান্না করলাম। এই যে কেবল মাংস রান্না হয়ে গেল। এই যে মুরগির মাংস ছিল, তো মুরগির মাংস রান্না করলাম আলু দিয়ে। এই যে বাড়ি থেকে আনা আলু, এই যে বাড়ি থেকে আনা পাট শাক রান্না করেছি বেশি করে পেঁয়াজ দিয়ে। আর এই যে ভাত রান্না করেছি, গরম গরম ভাত। তো এই ছিল আজকে রান্না বান্না। আবিদকেও খাওয়াবো, আমিও খাবো। খোদা। এই যে আবিদ একাকিত্বের জীবন শুরু হয়ে গেছে, এখন একা একা বসে আছে। বাড়িতে থাকার সময় খেলছে, কথা শুনে নাই, যে এখন একা একা বাসায় বোরিং। কিরকম লাগতেছে এখন? এদিকে তাকাও। ঈদের সালামি টাকা ব্যাংকে রাখতেছি। এই যে প্রথমে মানে ওর ভাঙটি ভাঙটি উঠছে, ওগুলো আমি এই যে নোট করে নিয়ে আসছি। এগুলো আগে রাখো না। আবিদ সালামি ভালোভাবে ঢোকাচ্ছে। এই যে এই 200 টাকা আবিদের ফুপ্পি দিচ্ছিল। দুইটা ঢুকে না? ঢোকাও। ফুপ্পি দিছে এই কারণে বিদেশি, তাই না? আর এই যে এটা তোমার বড় আম্মু দিছে। বড় আম্মুটা আগে ঢোকালো। ঢোকাবে, দাম ভাস করে দে। ঢোকাও। আর এই যেটা তোমার দাদা দিছে, দাদারটা ঢোকাও। আবিদ ঈদের সালামি ঢোকাচ্ছে। এটা তোমার দাদু দিছে ঈদের সালামি। আমার দাদু ঈদের সালামি 100 টাকা। আর এটা তোমার এক চাচু দিছে। চাচু? কোন চাচু? হ্যাঁ, কোন চাচু? ওই যে টিটু চাচু। টিটু 100 টাকা। টিটু চাচু 100 টাকা। এই যে কিছু ভাঙতে বুংতে ওর হয়েছিল, ওগুলো আমি নোট করে 200 টাকা আগে রাখছি, ওগুলো সবাই দিয়েছে। না, এগুলা লাগবে, এগুলাই তো মানে তোমার টাকা, ওটা না। আর এই যে এটা আবিদের আম্মু দিছে আবিদ কি, তাই না সালামি? তাহলে অনেকগুলা সালামি টাকা ঢোকানো হয়েছে না? আস্তে আস্তে ভরে যাবো। আস্তে আস্তে ভরে যাবে। তো আবিদের সালামি ঢোকালো। এগুলা ভাঙটি বলে আমি নোট করে দিয়েছি, তারপরে ঢোকাইছি।